আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিবেন। দর্শক আপনারা জানেন যে গত ৫ তারিখে ৫ই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকারের পতন হয়েছে, পতনের মাধ্যমে দেশ ত্যাগ হতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আপনারা লক্ষ্য করেছেন ৫ তারিখের পর থেকে এই পর্যন্ত মিনিমাম ৫০০ সংগঠন আন্দোলন সংগ্রাম করেছে তাদের দাবি দেওয়ার মাধ্যমে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দাবি দেওয়া যে স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে যারা করেনি, যারা আন্দোলন করেনি, সংগ্রাম করেনি, অথবা স্বৈরাচারের পথপুষ্ট হয়ে তাদের মদতপুষ্ট হয়ে তাদের পা চেটে এই পর্যন্ত অপকর্মগুলো করে গেছে এবং বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছিল। আমরা দেখেছি কিভাবে এখন এই স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পরে আপনাদের দাবি দেওয়া উঠে গেছে, সব এখন মনে হয়েছে সবাই দাবি দেওয়ার জন্য রাস্তায় নামতেছেন। আমি স্পষ্ট ভাষায় এর আগেও আমি কালকেও এটা নিয়ে ভিডিও করেছিলাম। আমি তারই ফলশ্রুতিতে আজকে কতদিন যাবত আমরা দেখতে পারতেছি যে আনসার বাহিনী যে আন্দোলন করেছিল, এই আনসার বাহিনী আসলে আনসার যখন একটা সরকারের বাহিনী, তাদের যদি দাবি দেওয়া থাকে উচিত হচ্ছে তারা তাদের লিখিত বক্তব্যের মাধ্যমে, তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তারা সরকারকে জানাবে। কিন্তু সেটা না করে আমরা দেখেছি অতি উৎসাহী হয়ে এই আনসার বাহিনী যেভাবে কয়েকদিন যাবৎ বাংলাদেশকে অকার্যকর করার লক্ষ্যে একটা পায়তারা শুরু করেছিল, তারই গতকালকে তার এক প্রকার হিংস্র বহিঃপ্রকাশ, ন্যাক্কারজনক বহিঃপ্রকাশ আমরা গতকালকে দেখেছি। আমাদের ছাত্র সমন্বয়ক ভাইদের উপরে কিভাবে হামলা হয়েছে, ছাত্রদের উপর হামলা করেছে এবং কি গুলি করেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই আনসার বাহিনী সেই আনসার বাহিনী যারা স্বৈরাচার সরকারের বিভিন্নভাবে দলগত হয়ে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ করে দলের মদতপুষ্ট পা চেটে আনসারে নিয়োগ পেয়েছে, তার প্রমাণ আপনারা থাম্বনেলে দেখতে পারতেছেন। নিয়োগ পেয়েছে এবং আজকে স্বৈরাচার পালাইয়া যাওয়ার পরেও তারা সেই স্বৈরাচারকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে একটা পুনরস্থাপন করার লক্ষ্যে দেশে যেই পরিস্থিতি, যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেষ্টা করতেছে, আমরা ছাত্র জনতা তাদেরকে বলতে চাই এটা আসলে সম্ভব না। তো আনসারদের নেতৃত্বে আজকে যারা ছিলেন, গতকালকে যারা ছিলেন, তাদের একজন হচ্ছে মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে, তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা, লীগ সভাপতি, ওনার নাম হচ্ছে আপনার আব্দুল কাদের। এই আব্দুল কাদের বিমানবন্দরে এসি হিসেবে তো কর্মরত আছেন। উনি স্বেচ্ছাসেবক লীগ নেতা, আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ নেতা আনসার বাহিনীতে। তিনি নেতৃত্ব দিয়ে এরকম আরও আছেন, আরেকজন আছেন ইউনিয়ন যুবলীগ নেতা কাশেম আলী। এরা নেতৃত্ব দিয়ে এই আনসার বাহিনীতে, আসলে আনসার বাহিনীর দাবি দেওয়া বলতে কিছু নাই, এরা সরকারকে বিপদে ফেলে কিভাবে গোলা পানিতে মাছ শিকার করবে সেই পায়তারা করেছিল। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি কালকে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায়, যেখানে পুলিশের উপস্থিতি ছিল না, যে পুলিশ কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করেনি। কেন আমাদের ছাত্রদের এখন আগাইয়া যেতে হবে প্রতিরোধ করার জন্য? পুলিশ কি জন্য আছে তাহলে? কেন পুলিশ কোনো প্রকার, স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে মহোদয়কে বলতে চাই, আপনার পুলিশ কেন কালকে প্রোটেকশনে গেল না? পুলিশ কেন নিয়ন্ত্রণে গেল না? পুলিশ না যাওয়ার কারণে যেটা হয়েছে, আমরা আশা করি না যে ছাত্ররা যাবে। ছাত্ররা কেন এখনো যাবে? এগুলো তো পুলিশের দেখার দায়িত্ব। পুলিশ সেখানে আমরা নীরব ভূমিকা পালন করতে দেখেছি এই বিষয়টা নিয়ে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশে সেই যুগ আর কখনো আসতে দিব না, আসবে না ইনশাল্লাহ। যে যুগে মানুষ কথা বলতে পারেনি, যে যুগে মানুষ নিপীড়িত হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছে, আমরা সেই যুগে আর ফিরে যেতে দেব না। সুতরাং এইসব আনসার বাহিনীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যেন এই বাংলাদেশে আর এরকম স্বৈরাচারের মদতপুষ্ট স্বৈরাচারের দোসররা যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। ধন্যবাদ সবাইকে।